কুফরি পৌঁছাতে পারবো কিনা সেটাও জানি না। সাংঘাতিক স্পিড করছে, মানে তোমাদেরকে দেখালাম প্রচন্ড জ্যাম ছিল রাস্তায়। পিছে हमारा গ্রিন ভ্যালি এরকম স্পটে আসতে গেলে তুমি সবসময়ের জন্য স্টিল বোতল ক্যারি করো। গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সানওয়ার ট্রাভেল। আজকে আমি এসেছি সিমলা, আর এই সিমলায় আমাদের সঙ্গে আছে আমার আব্বা, আরও আছে আমাদের টিম মেম্বার, আর সঙ্গে আছে আমাদের এই এক্সপালস নিয়ে আমি আজকে যাচ্ছি কুফরি। আর কুফরি যেতে গিয়ে সুন্দর ভিউজ দেখতে পাচ্ছ তোমরা, আমরা দাঁড়িয়ে পড়েছি। ফ্রেন্ডস, গুড মর্নিং। আমরা এখন আছি সিমলায় ইস্ট পোর্টাল ঢালি টানেল। এই টানেলটা ক্রস করে আমরা যাচ্ছি এখন কুফরি। আর এই কুফরি যেতে গিয়ে রাস্তার ধারে কী পরিমাণ বরফ আর কী পরিমাণ জ্যাম সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এখানে একজন দাদা আমাদের বললেন যে এখানে 4x4 গাড়ি যাচ্ছে। 4x4 মানে আমি বলে রাখি 4টে চাকায় পাওয়ার, যেটা থার আছে গাড়ি, তো সেই ধরনের গাড়ি যাচ্ছে। তো আলটিমেটলি আমরা ভাবলাম যে তাহলে তো আমরা যেতেই পারবো না। তো এখন আমরা যতটা শুনতে পেলাম যে কিছুটা যাওয়া যাচ্ছে, তো একটু একটু করে আমরা সেইভাবে এগিয়ে যাচ্ছি। জানি না কতটা পথ যেতে পারবো, আমরা লাস্ট অফ অল কুফরি পৌঁছাতে পারবো কিনা সেটাও জানি না। সিমলা থেকে বেরোনোর সময় আমাদের কিন্তু রাস্তার সাইডে বরফ ছিল, তবে রোডে এরকম বরফ ছিল না। তোমরা দেখতেই পাচ্ছ সাংঘাতিক স্পিড করছে, মানে কিভাবে চালাবো আমি বুঝতে পারছি না। ভয় ভয় লাগছে, কোনো জায়গায় থেমে যাচ্ছি, ঠেলে ঠেলে একটু নিয়ে যাচ্ছি, আবার চালাচ্ছি। রাস্তায় আমি তোমাদেরকে দেখালাম প্রচণ্ড জ্যাম ছিল রাস্তায়, তোমরা তো দেখলে। তবে গতকালকেও রাস্তা কিন্তু যেতে দেয়নি কাউকে, ব্লক ছিল। আজকেও সকালে কম বেশি বন্ধই ছিল, যেতে দেয়নি। তো রাস্তায় বরফগুলো সরিয়ে দেওয়ার কারণে আমরা এখন যেতে পারছি কুফরি। তোমাদেরকে আমি দেখাবো এগুলো, এই যে আমার সঙ্গে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু গাড়ি করে ক্রেন দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে রাস্তায়। এই যে বরফ, এই বরফগুলো রাস্তায় থাকার কারণে কিন্তু রাস্তা পুরো জ্যাম ছিল। এই মুহূর্তে রাস্তার ধারে ধারে পুরো বরফ, আর আমরা যাচ্ছি। আর আমাদের সঙ্গে আমাদের ফিরোজ ভাই ছবি তুলছে, দেখে নাও। সেই হাতে খুব ঠান্ডা ছিল, তো ফিরোজ ভাইয়ের পকেটে হাত ভরে দিয়ে আমার হাত নরম হয়ে গেল। ভাই বলো, গ্রিন ভ্যালি। হ্যাঁ, তুমি একটু ধরো, আমি একটু হাতটা ঢুকাই। আমার হাত খুব 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 ঠান্ডা ভাই, बहुत ठंड है। হ্যাঁ बहुत ठंड है। बहुत है। पकड़ हाथ भर दीजिए हमें। यहाँ पीछे हमारा ग्रीन वैली, जो यहाँ का सबसे अच्छा बहुत बढ़िया मौसम है यहाँ पे। नहीं हाँ, पूरा ग्रीन है। গ্রিন ভ্যালির সাইনবোর্ড ওখানে রয়েছে। অ্যাকচুয়ালি আমরা সিমলার গ্রিন ভ্যালির সেই সাইনবোর্ডটা কিন্তু আমি আপনাদেরকে আজকে দেখাবো, গ্রিন ভ্যালি। তো কুফরি যেতে গিয়ে এই যে জাস্ট সি গাইস, সিমলা থেকে বেরিয়ে আমরা যাচ্ছি কুফরি। আর সেইখানে পৌঁছানোর আগেই এই একটা স্পট, যেটা হচ্ছে গ্রিন ভ্যালি। তো সেখানে আমরা দাঁড়িয়ে এখানকার যে ফ্রেশ বাতাস সেটা একটু নিয়ে নিলাম, আর সঙ্গে সুন্দর একটা ভিউ ক্যাপচার করলাম। এত সুন্দর লাগছে এখানে যে শ্বাস নিতেই মনে হচ্ছে যেন যে একদম ফ্রেশ অক্সিজেন, চারদিকে গ্রিন। তবে একটা কথা বলে রাখি বন্ধুরা, এই সুন্দর জায়গাটাকে ধরে রাখার জন্য আমাদেরকে কি করতে হবে, গাছ লাগাতে হবে, আর প্লাস্টিক কিন্তু বর্জন করতে হবে। যদিও বা এই রকম স্পটে আসতে গেলে তুমি সবসময়ের জন্য স্টিল বোতল ক্যারি করবে, নাহলে তো ফাইন হবেই। আর বাকি তোমার যদি মানবিকতা থাকে, তুমি যদি মনে করো যে হ্যাঁ গ্রিনারিকে ভাই গ্রিনারি রাখবো, তাহলে সেটা তো অবশ্যই তোমাকে করা উচিত। তো যাই হোক, এই রকমভাবে আমরা কিন্তু সুন্দর সুন্দর ভিউজ দেখতে দেখতে আমরা কিন্তু চলে যাচ্ছি কুফরি। আর রাস্তায় যে বরফে আচ্ছাদিত পাহাড়গুলি, সেগুলি দেখে একদম যেন আমাদেরকে এখানে কাশ্মীর ফিল হচ্ছে। সত্যি আমরা তো কাশ্মীর দেখিনি, তবে এই সবচেয়ে দূরের আমাদের ট্যুর একটা হয়ে গেল। এটা হচ্ছে আজকের আমার হিরো, এই যাচ্ছে আব্বা হেলমেট পরে, আর এখানে আছে দুজন। এই রোহিত ভাই হাই করে দাও। আচ্ছা আচ্ছা, এই যে হিমালয়ান দিয়ে নোরাতান, ফরিদ ভাই, চল ভাই হাই করে দাও। তো এরকম আর কি আমরা বেরিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছ আমাদের টিম রেডি। ওইখানে আছে ইসমাইল ভাই স্কুটি নিয়ে, ওই যে ইসমাইল ভাই সাইডে বরফ। আজকে সিমলার সাইড সিন চলছে আমাদের কুফরির দিকে, দুর্দান্ত লাগছে কিন্তু। এই যে দেখে নাও, রাস্তাতে প্রচুর জ্যাম আছে, অনেক টুরিস্ট এসছে আজকে। এই যে ইসমাইল ভাই, ইসমাইল ভাই কেমন ফিল করছো তুমি আজকে? ফিলিং করছি আমরা রুমে থেকে বেরিয়ে সবাই। এই যে ইসমাইল ভাইয়ের আজকে এটা গাড়ি। চলো, তো আমরা এখন কুফরি যাচ্ছি। এই যে পেট্রোল পাম্পে আমাদের রিফিল হয়ে গেল, সামনে একটা টানেল দেখতে পাচ্ছেন। চলুন আমি আপনাদেরকে ওই টানেলটা নিয়ে গিয়ে দেখাচ্ছি। ধর আব্বা, ধরটা অন করে দিয়েছি। এই যে আব্বা আর আমি এখন সিমলায় ঘুরছি, চারিদিকে বরফ। আর এই সিমলায় এখন মানে অসাধারণ লাগছে, রোদ উঠেছে। আপনারা হয়তো বলবেন যে টেম্পারেচার এত কম, কিন্তু আমরা এত নর্মাল আছি কী করে? হ্যাঁ, নর্মালি আছি, কারণ এখানে কোনো এখন ঠান্ডা লাগছে না। লাগছে? একদম ঠান্ডা লাগছে না। অনেক ভয় করছিলাম, কিন্তু এখন খুব আরামে ঘুরছি। গতকালকে আমরা এসে রাত্রে ওই নিচে হোটেলে ছিলাম আমরা,
রুমটা খুবই সুন্দর। তো একটুও গরম লাগে, ঠান্ডা লাগে না, লেগেছিল না? ওইগুলো দেখা আব্বা, ওইসব পাহাড়ের বাড়িগুলো দেখুন বন্ধুরা, পাহাড়ের সিমলার রাস্তার বাড়িঘর খুব সুন্দর লাগছে। ভিডিও শুরুর পূর্বে আমি যে টানেলটা দেখিয়েছিলাম সেই টানেলটা আমি কিন্তু এবার তোমাদেরকে দেখাতে চলেছি। অ্যাকচুয়ালি আমি টানেল পার করে সেখানে দাঁড়িয়েছিলাম ভিডিও শুরুর পূর্বে, আর এখন আমি টানেলে এন্ট্রি নেওয়ার ফার্স্টের পর্বটা দেখাচ্ছি। এটা একটা মার্কেট, কুফরি যাওয়ার পূর্বে রাস্তায় পড়লো। তো সেই মার্কেটে আমরা কিন্তু একটা পাম্পে বাইক রিফিল করে নিলাম, কারণ এর পরে আর কোনো পাম্প নেই। পাহাড়ে একটা জিনিস, যে জায়গায় আমি যাব সেই জায়গা কিলোমিটার হিসেব করেও না হলে আমাকে কিন্তু বাইক রিফিল করে নিতে হবে। এই টানেলটা যথেষ্ট লম্বা, আমি তোমাদেরকে শর্ট করে একটু দেখিয়ে দিলাম। খুব যদি আমি বড় করে টানেলটা দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তোমরা অলরেডি সেই জায়গাটা দেখেছো ভিডিও শুরুর সময়। তো এখানেই কিন্তু আজকে আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে। প্রচুর ভিড় আছে এখানে অনেক মানুষের, কারণ পুলিশে আর যেতে দিচ্ছে না, এ পর্যন্তই স্টপ করে দিয়েছে। আমি অনেক জায়গায় ঘুরতে গিয়েছি বাইক নিয়ে, কিন্তু এই সিমলায় এসে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, এখানে অনেকগুলি রাজ্যের ফোর হুইলার কিন্তু চোখে পড়লো, যেমন মহারাষ্ট্র, হিমাচল প্রদেশ। পুরো জমে আছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এই যে পুকুরে যাওয়ার আগে ঠিক এরকম একটা অবস্থা। অনেক রাস্তা এদিকে, হ্যাঁ तो आज जाना मुश्किल है, बंद है कुफरी। इसके जिज्ञेस करता, लेकिन फिलहाल रास्ता की कौन सा है ये वाला? रास्ता यही है, जब गाड़ियाँ नहीं जा रही है, 4x4 नहीं जा रही है, चलना क्या है? এটা হচ্ছে কুফরির রাস্তা বন্ধুরা। सारी गाड़ियाँ तभी फंसी हुई है। সব গাড়ি আটকে আছে, কোনো গাড়ি যাচ্ছে না, 4x4ও যাচ্ছে না, बंद रास्ता बंद। सब बंद। तो फिलहाल हम लोग को रिटर्न करना पड़ेगा, तो यहाँ रुक के थोड़ा वीडियो कर लेते हैं। ये नज़ारा बहुत खूबसूरत है, आप देख सकते हैं। यह बड़ा बड़ा चोटी में बर्फ गिरा हुआ है यहाँ पे। তো বন্ধুরা অসাধারণ একটা ভিউ। এটা হচ্ছে সেই টানেল, আমরা টানেল দিয়ে এলাম। এই যে দেখে নিন টানেলটা। আর বাকি এই যে এখানে এরকম সিন একটা